রিসেন্টলি ইন্ডিগোর কারণে সাধারণ জনগণ যে সমস্যার সম্মুখীন হয়েছে না, এর থেকে একটা কথা স্পষ্ট হয়ে গেল যে মনোপলি দেশের জন্য কতটা ভয়াবহ হতে পারে। বিমান উড়ানোর ব্যবসায় ভারতে একা ইন্ডিগোর কাছেই 63% মার্কেট শেয়ার রয়েছে। অর্থাৎ শতকরা 100টি বিমানের মধ্যে 63টি বিমান ইন্ডিগো একাই চালনা করে। ইন্ডিগোর আশেপাশে কোনো কোম্পানি নেই। ইন্ডিগোর কোম্পানি এক সিদ্ধান্তে ভারতের বিমান জাতীয়তে ভূমিকম্প এসে পড়ে। আর সরকার কি বা করবে? চাঁদা দিয়েছিল কিনা ইলেকশনের সময়? এটি আমার কথা নয়। এই দেখো দ্য ওয়ারের একটি নিউজ, যেখানে 2024 ইলেকশনের একটি ডাটাতে বলা হয়েছে যে ইন্ডিগো 36 কোটি টাকা রিয়েকশন বন্ড, যা দেশি ভাষায় চাঁদা, তা কিনেছিল। আর শুধু আকাশপথী কেন, ভারতের মোবাইল সিম কোম্পানি যদি বলে কাল থেকে ইন্টারনেট রিচার্জে 200 টাকা করে বাড়বে, আমাদের কোনো কিছুই করা থাকবে না। দুটি মাত্র সিম কোম্পানি তো রয়েছে যার সিম আমাদের প্রত্যেকের মোবাইলে রয়েছে। আর এই সিম কোম্পানিগুলি এই বলে রিচার্জের দাম বাড়ায় যে অন্য দেশের তুলনায় আমাদের দেশে রিচার্জের দাম অনেক কম। কিন্তু অন্যান্য দেশের মতো কি আমাদের দেশে ইনকাম রয়েছে? আর বেচারা বিএসএনএল এর কথা বলে তো লাভই নেই। সরকার ইচ্ছে করে কোম্পানিকে ঠিক করছে কিনা তা আমার ঠিক জানা নেই, কিন্তু আমি এইটা জানি যে বিএসএনএল রিলায়েন্স জিওর কাছ থেকে 1757 কোটি টাকা নিতে ভুলে গেছে। 1-2 টাকা নয়, 1757 কোটি টাকা। এর পিছনে কার হাত রয়েছে তোমরা ভালোই জানো। মোবাইলের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড যদি বলে যে ওরা আর আমাদের দেশে সার্ভিস দিতে পারবে না, তাহলে ভারতে কি হতে পারে তোমরা জানো? কোটি কোটি মোবাইল রাতারাতি বন্ধ হয়ে যাবে এবং অনলাইনে পেমেন্ট আর চলবে না রাতারাতি। বড় বড় কোম্পানিগুলি ছোট ছোট মার্কেটে ঢুকে ছোট ছোট মার্কেটকে ধ্বংস করে দিচ্ছে। রিসেন্টলি রিলায়েন্স কোম্পানি কম দামে জলের বোতলের ব্যবসা শুরু করে দিয়েছে। এর থেকে কি হবে? ঘরোয়া যে ছোট ছোট জলের কোম্পানিগুলি রয়েছে সবগুলি বন্ধ হয়ে যাবে। বড় বড় কোম্পানিগুলি প্রথমে কম দামে প্রোডাক্ট বের করে ছোট ছোট কোম্পানিদের মার্কেট থেকে বের করে দেয়, তারপর নিজের ইচ্ছা মতো দাম বাড়িয়ে মুনাফায় কামাই করে। ধৃতরাষ্ট্রের সরকার থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায়? দেখুন, সরকার যদি কোম্পানি আর পুঁজিপতিদের হয় তাহলে আপনাদের কিছুই করা থাকবে না। কাজেই আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যখন ভোট দান করবেন তখন নিজের ব্রেনটাকে নিজের হাতে রেখে ভোটটা দান করবেন।